তার মধ্যে আরেকটি হচ্ছে মানুষ অনেক সময় চেয়ার পেয়েও খুশি হয়। চেয়ার পেয়ে কাজে খুশি হবে, চেয়ার পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর কারা কেমন করবে আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ ২২ নম্বর সূরা, ১৭ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠার ৪১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা এমন লোক, তাদেরকে যদি আমি দুনিয়ার জমিনে তাদেরকে যদি আমি নেতা বানাই, তাদেরকে প্রতিষ্ঠিত করলে, তাদের হাতে নেতৃত্ব তুলে দিলে, ১ নম্বরে তারা নামাজের আইনটা চালু করে দিবে। যারা ইমানদার হবে, নেতা হওয়ার পরে ১ নম্বর আইন কি পাস করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন, নামাজ পড়ো, আপনি যতই তাহাজ্জুদ পড়েন লাভ নাই, আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করবে। ২ নম্বরে যাকাত দিবে, ৩ নম্বরে ভালো ভালো কাজ করবে, ৪ নম্বরে খারাপ কাজে বাধা দিবে। একটু দুনিয়ার সাথে কম্প্রোমাইজ করেন, দেখেন দুনিয়ার সাথে মিলাইয়া দেখেন। দুনিয়ায় আজ পর্যন্ত যতজনকে দেখেছেন, কেউ এই ৪টা আইনের ব্যাপারে কথা বলেছে? আজ পর্যন্ত কি কেউ কায়েম করার চেষ্টা করেছে? করে নাই। তাহলে বুঝতে হবে, ওটা যতই তাহাজ্জুদ গুজারি হোক, তসবিহ হাতে, পট্টি মাথায় যতই থাকুক, কাবার ঘেলাপের ভিতরে, কাবার ঘরের মধ্যে ঢুকে বসে থাকুক, ওটা ইমানদার নেতা হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে একজন ইমানদার নেতা হলে ৪টা আইন সমাজের মধ্যে কায়েম করবে। ১ নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে। তাকিয়ে দেখেন, অনেক দল দেখতে পাবেন যাদের মধ্যে এখনো নামাজের আইন কিন্তু কায়েম রয়েছে। ২ নম্বরে যাকাত দিবে, শুধু নিজে দিবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। আজকে বাংলাদেশে আজকে দূর অবস্থার জন্য মাঝে মাঝে দুর্ভিক্ষ দেখা দেয়, মাঝে মাঝে দ্রব্য মূল্যের দাম অনেক আকাশ ছোঁয়া। আপনার আমার মতো গরিব যারা রয়েছে, মধ্যবিত্ত যারা রয়েছে, আগে যখন আলু ১০ টাকা ১৫ টাকা ছিল, কত আনন্দের মধ্যে ৩০০ টাকা ইনকাম করলেও অন্তত আলু ভর্তা দিয়ে ভাতটা খাওয়া যেত। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, ৬০ টাকা ৭০ টাকা কেজি আলু কিনতে সারাদিনের টাকা শেষ। আজকে মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে দেখেন। আজকে যদি সুদ ভিত্তি বাদ দিয়ে যাকাত ভিত্তি অর্থনীতি হতো, তাহলে এত আকাঙ্ক্ষা কম চলতো না দেশে। ১ নম্বরে নামাজের আইন কেন আল্লাহ বললেন? রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজগুলো থেকে বিরত রাখে। সালাত মানুষকে অশ্লীল কাজগুলো থেকে বিরত রাখে। তাহলে সালাত যদি দেশে কায়েম থাকতো, টেন্ডারবাজি থাকতো, চাঁদাবাজি থাকতো, দুর্নীতি থাকতো, ঘুষ থাকতো, এগুলো সব বন্ধ হয়ে যেত। কেননা আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, নামাজ যদি মানুষ পড়ে, ওই নামাজি খারাপ কাজগুলো থেকে দূরে চলে আসতে লাগবে। ২ নম্বরে যাকাত দিবে, ৩ নম্বরে ভালো কাজ করবে, সমাজের উন্নয়নমূলক কাজগুলো করবে। সমাজের ভালো কাজের মধ্যে একটা হলো নিজেদের অধিকার নিজে আদায় করে নেওয়া।